জয় হিন্দ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদাত একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে কেমন আছো জানিয়ে দাও। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের আজকের বলা হয়েছিল যে প্রত্যেক শনিবার তোমাদের একটা করে মক টেস্ট নেওয়া হবে। তো আজকে তোমাদের মক টেস্টের ফার্স্ট ক্লাস। প্রত্যেকে অবশ্যই তাড়াতাড়ি জয়েন করো এবং প্রত্যেকে ভালো করে ক্লাসটি মন দিয়ে দেখো। ওকে, আজকে তোমাদের 20টা প্রশ্ন আছে মক টেস্টের ওপর। বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে, ইংলিশ, জিকে, রিজনিং, ম্যাথ, এই 4টে সাবজেক্টের ওপর। ওকে, প্রত্যেকে ভালো করে দেখো। আজকের ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, অ্যান্টোনিম অফ ইনভিনসিবল। তোমাদেরকে মানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের করানো হয়েছে, তোমাদেরকে বলাও হয়েছিল তোমরা এগুলো কিন্তু প্রত্যেকদিন বাড়িতে সব রেডি করবে। ওকে, তো চলো আজকে দেখা যাক তোমরা কে কতটুকু করতে পেরেছো বা বুঝতে পেরেছো বা পড়েছো। ওকে, দেখো অ্যান্টোনিম অফ ইনভিনসিবল। তো এই যে ওয়ার্ডটি আছে ইনভিনসিবল, এর বিপরীত শব্দ বলতে বলেছে। বিপরীত শব্দ কি হবে ইনভিনসিবল? অপশন এতে বলছে স্মল, অপশন বিতে বলছে ইনভিজিবল, অপশন সিতে বলছে ভালনারেবল, অপশন ডিতে বলছে রিচেবল। তো এর অ্যান্টোনিম আমরা এখানে কি করব? ভালনারেবল, তাই তো? কেন ভালনারেবল হলো? কারণ ইনসিবলের মানে হচ্ছে তোমার অপরাজেয়। ওকে, অপরাজেয়। স্মল মানে কি ছোট, তাহলে এটা তো নিশ্চয়ই হবে না। ইনভিজিবল মানে কি অদৃশ্য। ওকে, আর ভালনারেবল মানে হচ্ছে দুর্বল। আর রিচেবল মানে হচ্ছে পৌঁছানো বা আয়ত্তাধীন। ওকে, পৌঁছানো বা আয়ত্তাধীন। এগুলো কিন্তু সবই তোমাদের আগে করানো হয়েছে, তো তোমরা প্রত্যেকে আজকে ভালো করে দেখে নাও। ওকে, কিরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তোমাদের ফার্স্ট কোশ্চেন এটাই ছিল। ইনভিনসিবল মানে হচ্ছে অপরাজেয়, মানে খুবই শক্তিশালী, তাকে কেউ হারাতে পারবে না। ওকে, এর বিপরীত শব্দ কি হবে? ভালনারেবল মানে দুর্বল, সহজেই পরাজিত হতে পারবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে উই ডিড নট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ এ কেস অফ হবসন চয়েস। এখানে এই যে হবসন চয়েস ওয়ার্ডটি আছে, এর ইডিয়মস তোমাকে বলতে হবে। অপশন এতে বলছে স্টেট অফ ডাইলেমা, অপশন বিতে বলছে টকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, অপশন সিতে বলছে টিচার্স চয়েস, অপশন ডিতে বলছে ইকোনমিক্যাল। তো হবসন চয়েস এর ইডিয়মস আমরা কি করব সেটা জানা প্রত্যেকে। উই ডিড নট রিয়েলি ওয়ান্ট, আমরা এটা কোনোভাবেই চাইনি, দ্যাট যে পার্টিকুলার হোটেল, এই একটা নির্দিষ্ট হোটেল, বাট কিন্তু ইট ওয়াজ এ কেস অফ হবসন চয়েস, কিন্তু এটা একটা হবসন চয়েসের কেস হয়ে গেছে। তো হবসন চয়েস মানে এখানে কি বলতে বলেছে দেখো। অপশন এতে বলছে স্টেট অফ ডাইলেমা মানে হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। অন্তর্দ্বন্দ্ব। অপশন বিতে বলছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং টু অল, মানে যেটা আছে সেটা নাও নালে কিছুই পাবে না। ওকে, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল মানে যেটা আছে সেটা নাও, অর না হলে নাথিং অ্যাট অল, কোনো কিছুই হবে না। অপশন সিতে বলছে টিচার্স চয়েস, মানে শিক্ষক যেটা চয়েস করে দিয়েছে সেটা। অপশন ডিতে বলছে ইকোনমিক্যাল মানে আর্থিক লাভ। তো অপশন চয়েস মানে হচ্ছে এখানে অপশন বি, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, যেটা আছে সেটাই নাও, না হলে কিন্তু এরপরে আর একটাও পাবে না। ওকে,
নেক্সট প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য মিসস্পেলড স্পেলড ওয়ার্ড, মানে কোন বানানটা এখানে ভুলভাবে লেখা আছে সেটা বলতে হবে। অপশন এতে বলছে বিজনেস, অপশন বিতে বলছে ড্রেডফুল, অপশন সিতে বলছে এমার্জেন্সি, অপশন ডিতে বলছে ইনফ্ল্যামাবেল। বিজনেস, ড্রেডফুল, এমার্জেন্সি, ইনফ্ল্যামাবেল। দেখো এখানে তোমাদের বিজনেস বানানটাও একদম সঠিক আছে, তাহলে এটা তোমার আনসার হবে না। গ্রেটফুল বানানো একদম সঠিক আছে, এটাও আনসার হবে না। দেখো এমার্জেন্সি বানানটা এখানে ভুল আছে, EMERGENCY, এমার্জেন্সি। ওকে, তাহলে তোমার সঠিক আনসার হবে অপশন সি। আর অপশন ডিও এখানে তোমার যেহেতু সঠিক আছে, তাই এখানে তোমার কিন্তু এটাও আনসার হবে না, কারণ আমাদের কি করতে বলেছে, মিসস্পেলড ওয়ার্ড, মানে ভুলভাল ভাবে বানানটা আছে। ওকে, বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে তোমাদের কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, তোমরা আজকে ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। ওকে, নেক্সট 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 উইকে তোমরা প্রত্যেকে ভালো করে তোমাদের যতটুকু যা পড়ানো হবে বা হয়েছে সেগুলো তোমরা প্রত্যেকেই ভালো করে পড়বে, এবং নেক্সট ক্লাস থেকে আশা করছি তোমরা প্রত্যেকেই আনসার দিতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটা দেখো, যদি SKIRPSTRI কে বলা হয় সুন্দর রবিবার সকাল, TEHSTIRPS কে বলা হয় প্রত্যেক মঙ্গলবার সকাল, এবং SKIPTRQLM কে বলা হয় সুন্দর বাজার স্থল, তবে রবিবারের কোড কি হবে? এখানে দেখো কি কি কমন পাচ্ছ, দেখো এই ফার্স্ট এইটা থেকে আর এইটা থেকে তোমরা কি কি কমন পাচ্ছ দেখো, SKIRPSTRI, এখানেও দেখো RPS আছে, তাহলে এখানে RPS কমন পেলে, এখানেও RPS কমন পেলে, আর এখানে কি কমন আছে দেখো, সকাল, তাহলে তোমার সকালকে কি বোঝাচ্ছে, RPS দিয়ে বোঝানো হয়েছে, তাই তো। তারপর এই সেন্টেন্সটা দেখো, আর এই সেন্টেন্সটা দেখো কি বলছে, কি 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 কমন আছে দেখো, না এই সেন্টেন্সটা দেখো, হ্যাঁ এটাই, এখানে কি কমন আছে দেখো, SKI, তাই তো, SKI কমন আছে, এখানেও দেখো SKI কমন আছে, আর কি কমন আছে দেখো, সুন্দর কমন আছে, তাই তো। তাহলে SKI কে দিয়ে কি বোঝানো হচ্ছে বলো, সুন্দর। তাহলে রবিবার, রবিবারকে কি বোঝানো হয়েছে, TRI, তাই তো, রবিবারকে বোঝানো হয়েছে TRI, সেটা কোথায় আছে, অপশন সি। ওকে, যারা অপশন সি বলছো একদম সঠিক আনসার জানিয়েছো। চলো নেক্সট প্রশ্ন দেখো, একটা তোমাদের মিরর ইমেজ দেওয়া হয়েছে, মিরর ইমেজ এই ওয়ার্ডটাকে যদি আমি পাশে আয়না ফেলে দিই, তাহলে ওয়ার্ডটা আয়নাতে কি দেখাবে? ওকে, দেখো নিশ্চয়ই এই দিক থেকে তোমার ওয়ার্ড গুলো সাজিয়ে আসবে, এলটা তোমার কি হয়ে যাবে, এলটা এরকম হয়ে যাবে, ইটা দেখো এরকম হয়ে যাবে, তাই তো, আইটা যেমন থাকা সেরকমই থাকবে, এনটা কি হবে দেখো, এনটা এরকম হয়ে যাবে, এন, এটা দেখো এরকম আসবে, ইটা আসবে এরকম, সেটা কোথায় আছে দেখো, একমাত্র তোমার বিতেই আছে, অপশন বি। ওকে, তো এই অপশন বি হবে তোমার সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখো, প্রদত্ত প্রতিক্রিয়াগুলি থেকে অনুপস্থিত নম্বরটি নির্বাচন করো। এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কোন সংখ্যাটি হবে প্রত্যেকে বলো। খুবই ইজি, এই ধরনের প্রশ্ন তোমাদের
এর আগেও করানো হয়েছে, আশা করছি তোমরা প্রত্যেকেই করতে পারবে একটু যদি তোমরা মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করো। ওকে, আজকে যেহেতু তোমাদের মক টেস্টের ফার্স্ট ক্লাস, তাই তোমাদের সামনে একটু সহজ প্রশ্নই আমি নিয়ে এসেছি। এরপরে যত তুমি টেক্সটগুলো দিতে থাকবে তত দেখবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু একটু হার্ড হচ্ছে। ওকে, তো এইসব নিয়ে কোনো চিন্তা করার বিষয় না, তোমরা যদি প্রত্যেক দিন রেগুলার প্র্যাকটিস করো তাহলে তোমরা ইজিলি সেইগুলো পেরে যাবে। ওকে, দেখো এটা কি বলছে, 7 7 2 69। ওকে, তুমি যদি এইগুলোর প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করে দাও তাহলে কিন্তু 69 পেয়ে যাবে। দেখো 7 স্কোয়ার মানে কি 49, 4 স্কোয়ার মানে 16, 2 স্কোয়ার মানে কি 4। এবার তুমি যোগ করে দাও, 6 4 10 আর 9 19, 7 1 4 5 1 6 পেলে 69। সেম প্রসেসে তুমি এইগুলোকে স্কোয়ার করে যোগ করে দাও, আনসার কত পাচ্ছ দেখো, 2 2 4, 6 6 36, 5 5 25, 6 4 10 আর 5 15, 5 7 1 3 4 3 4 5 1 6 65, তাই তো 65 অপশন বি। যারা অপশন বি জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। চলো নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। FLU JMVHNWIOX কোয়েশ্চেন মার্কের জায়গায় কি বসবে? একদম ইজি দেয়া আছে, একদমই ইজি। দেখো এফ এফ ডি এইচ আই, মানে কি হওয়ার কথা জে, তাই তো পরপর আসছে। তারপরে দেখো এল এম এন ও, এখানে কি হবে পি। দেখো জেপি, জেপি কোথায় আছে, জে ওয়াই আছে এখানে, এটা হবে না। ডব্লিউপি আছে, এটাও হবে না। ডব্লিউ ওয়াই আছে, এটাও হবে না। এখানে দেখো জেপি আছে, তাহলে তুমি আরামসেই বুঝে যাবে এই অপশনটা হবে, তোমাকে আর নেক্সট আর বার করতে হবে না। যদি তোমার এখানে সবগুলোই জেপি থাকতো তাহলে তোমাকে কিন্তু এই শেষেরটাও বার করতে হতো। ওকে, চলো নেক্সট দেখো, যদি এম হয় এন এর পুত্র, এন হয় ও এর মা, ও হয় পি এর কন্যা, তাহলে এম এর সঙ্গে পি এর সম্পর্ক কি হবে? এটা তো আমাদের ব্লাড রিলেশনের একটা রিজনিং দিয়েছে, প্রত্যেকে করে ফেলো, অবশ্যই তোমরা করতে পারবে আশা করছি। কি বলছে দেখো, এম হয় এন এর পুত্র, তাহলে বাবা উপরে থাকবে, এন এর পুত্রকে এম। এন হয় ও এর মা, এন হয় ও এর মা, তাই তো? তাহলে ওই ওটা এম এর সঙ্গে ভাই বোনের সম্পর্ক। ও হয় পি এর কন্যা, ওটা কে হচ্ছে পি এর, ওটা কে হচ্ছে পি এর কন্যা, তাই তো? এন হয় ও এর মা, ও এর মা এন হচ্ছে, এটা মেয়ে, এমটা ছেলে, ওটা হচ্ছে মেয়ে। ও হয় পি এর কন্যা, পি এর কন্যা, তাই তো? পিটা ওপরে হবে দেখো,
ও হয় পি এর কন্যা, তাহলে পিতা ছেলে হচ্ছে, এনটা মেয়ে, এরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ হলেই তো এ ছেলে হবে এ মেয়ে হবে, তাই এম এর সঙ্গে পি এর সম্পর্ক চেয়েছে। এম এর সঙ্গে পি এর সম্পর্ক কি? বাবা, তাই তো, বাবা সঠিক অপশন, অপশন বি। ওকে, চলো নেক্সট দেখো। আবার ইংলিশ আছে, সিনোনিম দিয়েছে তোমার, দেখো সিনোনিম অফ ইন্ডিগেশন, ইন্ডিগেশনের সিনোনিম তোমাকে বলতে হবে। প্রত্যেকে জানাও। ইন্ডিগেশন, অপশন এতে বলছে রিসেন্টমেন্ট, অপশন বি তে বলছে মডেস্টি, অপশন সি তে বলছে ট্রাঙ্কুইলিটি, অপশন ডি তে বলছে গ্রিড। দেখো ইন্ডিগেশন মানে হচ্ছে দুর্ব্যবহার করা, দুর্ব্যবহার করা, তাই তো। অপশন এতে বলছে রিসেন্টমেন্ট, রিসেন্টমেন্ট মানে হচ্ছে খারাপ ব্যবহার। অপশন বি তে বলছে মডেস্টি মানে নম্রতা বা ভদ্রতা। ট্রাঙ্কুইলিটি মানে হচ্ছে শান্ত। গ্রিড মানে হচ্ছে সম্ভাষণ জানানো। তো তাহলে সিনোনিম করতে বলেছে মানে সমার্থক শব্দ করতে বলেছে, তোমরা বুঝতেই পারছো এখানে সঠিক অপশন কি হবে, অপশন এ রিসেন্টমেন্ট, তাই তো। ইন্ডিগেশনের সিনোনিম হচ্ছে রিসেন্টমেন্ট। চলো নেক্সট দেখো, বলছে এক্সপার্ট ইন দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বার্ডস, মানে পাখিদের নিয়ে যে বিজ্ঞানসম্মত গবেষণা সেটাকে কি বলা হয়, ডার্মাটোলজিস্ট নাকি জুলজিস্ট নাকি অর্নিথোলজিস্ট নাকি অ্যাস্ট্রোনট? দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বার্ডস মানে হচ্ছে অর্নিথোলজি, অপশন সি মানে পক্ষী বিশারদ। আর ডার্মাটোলজিস্ট মানে হচ্ছে তোমার মানে চামড়া, যে স্কিন নিয়ে গবেষণা করে তাকে বলা হয় ডার্মাটোলজিস্ট। আর জুওলজিস্ট মানে হচ্ছে তোমার উদ্ভিদ নিয়ে যেটা করে হচ্ছে। আর অ্যাস্ট্রোনট মানে হচ্ছে মহাকাশচারী। চলো নেক্সট দেখো কি বলছে, গভর্নমেন্ট রান বাই দ্য লিস্ট সুইটেবল এক্সপিরিয়েন্সড পিউপিল, এর ওয়ান ওয়ার্ড কি হবে, স্ট্র্যাটোক্রেসি, স্ট্র্যাটোক্রেসি, অচলোক্রেসি, কেকিস্টোক্রেসি? প্রত্যেকে জানাও। দেখো গভর্নমেন্ট রান বাই লিস্ট সুইটেবল অর এক্সপিরিয়েন্সড পিউপিল মানে হচ্ছে কেকিস্টোকেসি, মানে তোমার ব্যর্থ লোকেদের বা অযোগ্য লোকেদের দ্বারা চালিত সরকার, সেটাকে বলা হচ্ছে ক্যাকিস্টোকেসি। ওকে।
তোমরা প্রত্যেকে দেখো নেক্সট প্রশ্ন দেখো প্রত্যেকে। দেখো তোমাদেরকে একটু সময় দেওয়া হচ্ছে, তোমরা প্রত্যেকে এটা করে আনসার জানাও। ওকে, একটু সময় দিচ্ছি। আগে দেখো এগুলো পুরোনো প্রশ্ন তোমাদের করানো হয়েছে, আমি সেই প্রশ্নই নিয়ে এসেছি। তো তোমরা প্রত্যেকে করে এর আনসারগুলো আমাকে দাও। ওকে, ওকে, দেখো ঠিক আছে, আমি সঠিক আনসার পেয়েছি। দেখো ভালো করে দেখো, এখানে বিকাশ 30,000 টাকায় একটি পুরনো বাইক ক্রয় করে 5,000 টাকা মেরামত করতে খরচ করেন। তিনি যদি বাইকটি 42,000 টাকায় বিক্রয় করেন, তাহলে কত শতাংশ লাভ হয়েছে? এখানে দেখো 30,000, আর এর সঙ্গে আমি দেখো 5,000 কি করব, যোগ করব, তাহলে কত? টোটাল 35,000। তাহলে দেখো 30,000 কিনে এর সঙ্গে যদি 5,000 খরচ করে, তাহলে 35,000ই ধরতে হবে তো বাইকটার কেনা মূল্য। আর সেটা বিক্রি করেছে কত? 42,000 টাকায়। তাহলে দেখো, তার মানে হিসাব মতন দেখো 35,000 টাকাতে লাভ হয়েছে কত? 7,000 টাকা। কারণ 35,000 টাকায় কিনে যদি 42,000 টাকায় বিক্রি করে, তাহলে 35,000 টাকাতে লাভ হয়েছে 7,000 টাকা। আর তোমার এখানে তাহলে 100তে কত? 100তে কত? ওকে, এই তিনটে শূন্য কাটা, এই তিনটে শূন্য, 7 5 এ 35, 5 2 × 10 শূন্য, তার মানে কত হয়ে যাবে? 20%। 20%। অপশান এ 20% হবে তোমাদের সঠিক আনসার। ওকে, অপশান এ 20% হবে তোমাদের সঠিক আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। কোনো ব্যবসাতে এ, বি ও সি এর মূলধন অনুপাত, তাহলে দেখো এ ইস টু বি ইস টু সি, এদের মূলধন বলে দিয়েছে। দেখো কত বলে দিয়েছে? 5:6:8। ওকে, বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত, তাহলে দেখো এখানটায় সময় হওয়ার কথা, সময়টা আমি লিখে দিচ্ছি। আর লাভটা সবসময় কোথায় থাকে? না, লাভটা সবসময় নিচে থাকে। ওকে, লভ্যাংশ বা লাভ, সেটা বলে দিয়েছে 5:3:1। ক্লিয়ার? তাহলে দেখো আমাকে সময় বের করে, এখানে তাহলে বলছে নিয়োজিত সময় কত। সময়ের একটা সূত্র আছে সময় বের করা। সময় সমান কি? সময় সমান দেখো লাভ বাই মূলধন। লাভ বাই মূলধন, তাহলে এখানে লাভ কত? 5। তাহলে আমি দেখো এখানটা কালিটা চেঞ্জ করে নিচ্ছি। লাভ এখানে কত দেখতে পাচ্ছ? 5। তাহলে এই 5টাকে আমি উপরে লিখবো। মূলধন কত? এখানে 5, সেই জন্য এটা আমি এখানে লিখলাম, ইস্টু দিলাম। এখানে লাভ কত? 3, মূলধন কত? 6, ইস্টু দিলাম। এখানে লাভ কত? 1, মূলধন কত? 8। তাহলে 5 6 আর এই যে 8, 5 6 আর এই যে 8, এদের লসও কত হবে দেখে নিই ভালো করে। দেখো বা এখান থেকে তুমি যদি এটা কাটাকুটি করে দাও, সেটাও হবে। সে লসেগোটা দেখছি একবার, দাঁড়াও। এখানে যদি তুমি 2 খাও, 5 যেরকম 2 3 6, 2 4 8, দেখো অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি কাটাকুটি করে বিষয়টাকে ছোট করে নিচ্ছি। দেখো হিসাব মতন এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, 1/1। এটা 2 1 1 1 1 2 2, 1 1 এটা যেরকম আছে সেরকমই থেকে যাবে। তাহলে দেখো হিসাব মতো আমরা কি পেলাম, এটা আমি এখানটায় করছি 1/1। আচ্ছা, এখানটা আমি মুছেই করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমি 1/1 পেলাম।
এটা কি পেলাম 1/2 পেলাম, এটা যেরকম 1/8 ছিল সেটা ঠিক আছে, ঠিক আছে। আমি ছোট করে নিলাম জাস্ট, আমার একবার করে দিচ্ছি। ওকে, ছোট করে নিলাম। তাহলে দেখো তার মতন কি পড়ে রয়েছে, 1 2 আর এই যে 8, দেখো 1 1 1 1 2 2, আচ্ছা এখানে যদি 2 খাও, দেখো 1 1 1 1 2 2 1 4 8, তাহলে এর মতন 8ই হচ্ছে। তাহলে এর সঙ্গে 8 গুণ করো, এর সঙ্গেও 8 গুণ করো, এর সঙ্গেও 8 গুণ করো, তাহলে 8 1 8, 2 4 8, 8 1 8, তাহলে 8:4:1। কোথায় দেখতে পাচ্ছ 8:4:1? অপশান এ। তোমাদের কাছে অনেকটা জটিল বা ঘটালা হয়ে গেছে না বিষয়টা, আমি আরেকবার করিয়ে দিচ্ছি, ঠিক আছে। দাঁড়াও আরেকবার পরিষ্কার করে করিয়ে দিচ্ছি, আমি অনেকটা বুঝতে পেরেছো, আরেকবার বুঝিয়ে দিলে পরিষ্কার হয়ে যায় প্রত্যেকের কাছে। তো দাঁড়াও পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। ভালো করে দেখো, আমি আরেকবার লিখছি। দেখো A:B:C করলাম, এখানে দেখো মূলধন করলাম, এটা দেখো সময় করব, এখানটাতে দেখো আমি যেটা করব সেটা হচ্ছে লাভ। ওকে, তাহলে মূলধন এখানে কত, 5:6:8। ওকে, লভ্যাংশটা বলে দিয়েছে দেখো 5:3:1। ওকে, দেখে নাও ভালো করে। এরপর আমরা জানি লাভ বাই সময়টা কি, লাভ বাই মূলধন। তাহলে লাভ এখানে 5, মূলধন কত সেটাও 5, করলাম। লাভ এখানে 3, মূলধন এখানে 6, করলাম। লাভ এখানে 1, মূলধন এখানে 8। তাহলে এটা যদি কাটাকুটি করি কি হয়ে যাবে বলো, 1/1 হয়ে যাবে, 1/1। দেখো এটাও যদি কাটাকুটি করি তাহলে কি হয়ে যাবে, 1/2। এটাও দেখো, তাহলে দেখো শেষে আমার কি পড়ে রয়েছে, এই যে দেখো ভালো করে দেখো, আমার এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, আর এখানে 8 রয়েছে। তাহলে 1 2 8, ভালো করে দেখো, তাহলে দেখো 2 1 2 2 1 2 2 4 8, তাহলে 4 দুগুণে কত হয় 8 তো। তাহলে গুণিতক চিহ্ন দিলাম, এখানে আমি 8 লিখলাম, গুণিতক চিহ্ন দিয়ে এখানেও 8 লিখলাম, গুণিতক চিহ্ন দিয়ে এখানেও 8 লিখলাম। তাহলে এই 8-এর সঙ্গে এই 8 কাটা হয়ে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 2 4 8, তাহলে এখানটায় 4 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা 1 8-এ 8ই হয়ে যাবে। তাহলে 8:4:1 কোথায় দেখতে পেয়েছো, অপশান এ। ওকে, আশা করছি এবার বুঝতে পেরেছো তোমরা। চলো এরপরে দেখো নেক্সট প্রশ্ন, প্রত্যেকে ভালো করে দেখে নাও। দেখো কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত, এ বি আর সি এদের মূলধনের অনুপাত 2:3:5। ওকে, ক্লিয়ার। আর দেখো তাদের নিয়োজিত সময়ের অনুপাত, সময়টা কত বলে দিয়েছে, 3:4:5। তাহলে এটা মূলধন, এটা তোমার সময়। ওকে, তাহলে এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে আমি লাভটা কিভাবে পাবো, লাভ সমান দেখো 2 3-6, 4 3-12, 5 5-25। কারণ লাভ পেতে হলে মূলধন আর সময় গুণ করে দিলেই তুমি লাভ পেয়ে যাবে, ঠিক আছে। 6 12 25, অপশান ডি পেয়েছো, সেই জন্য অপশান ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। তোমরা ফ্রেন্ডস একটু ভালো করে মনে করে দেখো, প্রত্যেকটাই আমি আগে করিয়েছি, এই পুরনো
অঙ্ক করানো প্রশ্নগুলোই আমি এখানে এনেছি, ঠিক আছে, পুরোনো প্রশ্নগুলোই এনেছি এখানে। দেখো এটা ভালো করে দেখো তোমরা প্রত্যেকে। এখানে বলেছে কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত। তাহলে আমার যে 35% সেটা মানে কত, 91। তাহলে সংখ্যাটির জন্য আমি শতাংশটার জন্য এখানে 100 বসিয়ে দিলাম, কাটাকুটি করবো। দেখো 5 দুগুণে 10, 0, 5 7 35, 7 একে 7, 7 একে 7, 7 3 21, 4 দুগুণে 26, আর একটা শূন্যর জন্য শূন্য, তাহলে 260। অপশান এ, অপশান এ 260 হবে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো এরপরে দেখো নেক্সট প্রশ্ন তোমাদের। এরপরে দেখো জিকে থেকে আমি 5টা প্রশ্ন রেখেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করো। ওকে ওকে, ঠিক আছে, দিতে থাকো, প্রত্যেকে প্রত্যেকের মতন আনসার দিতে থাকো। দেখো তাহলে এখানে ভালো করে দেখে নাও, ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থ থেকে, ইন্ডিকা গ্রন্থ থেকে ভারতে বা ভারতীয় রাজবংশের ইতিহাস সম্পর্কে জানা যায়। সেটা কোন ভারতীয় রাজবংশের ইতিহাস সম্পর্কে জানা যায়? উত্তর হবে মৌর্য রাজবংশের ইতিহাস সম্পর্কে জানা যায়। ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য রাজবংশের ইতিহাস সম্পর্কে জানা যায়। আচ্ছা, ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে জানো? ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হচ্ছে মেগাস্থিনিস। ওকে, আর মেগাস্থিনিস দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ছিল, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। কোন মগধ শাসক সেনিয়া সেনিয়া নামক নামে পরিচিত ছিলেন? কোন মগধ শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? উত্তর কি হবে প্রত্যেকে জানাও। উত্তর হবে দেখো বিম্বিসার। বিম্বিসার সেনিয়া নামে, বিম্বিসার সেনিয়া নামে পরিচিত ছিল। ওকে, বিম্বিসার সাধারণত হর্ষঙ্গ বংশের রায়ত্ব কালে দেখো ছিল, ঠিক আছে। চলো এরপরে দেখো নেক্সট প্রশ্ন বলেছে, দেখো নাগানন্দ, নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী নাটকগুলির রচয়িতাকে? সমুদ্রগুপ্ত, কালিদাস, হর্ষবর্ধন নাকি স্কন্দগুপ্ত? ওকে, প্রত্যেকে জানাতে থাকো। ঠিক জানিয়েছো, অপশন সি হর্ষবর্ধন হবে তোমাদের সঠিক আনসার। ওকে, অপশন সি হর্ষবর্ধন হবে তোমাদের সঠিক আনসার। চলো আজকের দেখো এরপরে দেখো ভালো করে দেখো প্রশ্নটা। রামচরিত, রামচরিত মানস কে লিখেছিলেন বলো? সন্ধ্যাকর নন্দী, হর্ষবর্ধন, তুলসীদাস নাকি জয়দেব? রামচরিত মানস লিখেছিলেন তুলসীদাস। রামচরিত মানস কার লেখা? না তুলসীদাসের লেখা। তোমাদের যে ইতিহাসের নোটস আছে সেখানে তুমি খুব ভালো করেই পেয়ে যাবে এটা, ঠিক আছে। দেখো এরপরে দেখো, এটাই আজকে তোমাদের লাস্ট প্রশ্ন, এটা আজকে তোমাদের লাস্ট প্রশ্ন। গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্য নামে পরিচিত ছিল? কে লিচ্ছবি দৌহিত্য নামে পরিচিত ছিল? উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিল। ভারতের নেপোলিয়ান বা কবিরাজও বলা হয়, ঠিক আছে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আর কবিরাজ উপাধি পেয়েছিল। ওকে, তাহলে গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিল? উত্তর হবে সমুদ্রগুপ্ত। তো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেক সপ্তাহে এইভাবে ঠিক মক টেস্ট চলবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো, গুড নাইট, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।